গ্রীষ্মের এই দাবদাহে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনার মতো একটা রেসিপি। অসম্ভব মজাদার লোভনীয় এই রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেয়ারা মাখা বা পেয়ারা ভর্তা রেসিপি। এখানে আমি 3টা পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি পেয়ারার যে মুখের দিকের নিচের দিকের যে কালো অংশটা, এটাকে আমি ছুরি দিয়ে ফেলে দিচ্ছি। আর যেসব জায়গায় দাগ আছে সেগুলো কিন্তু আমি এভাবে একদম সুন্দর করে ফেলে দিচ্ছি। তোমরা এই পেয়ারা মাখাটা কেন অত্যন্ত লোভনীয় এবং ছোট বড় সবাইকে কী কারণে চেটেপুটে খাবে, মানে কারাকারি লেগে যায় ভর্তাটা করলে, সেটা তোমরা মানে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। দেখো পেয়ারাগুলোকে আমি কিভাবে কিউব করে কেটে নিচ্ছি, এবং প্রত্যেকটা টুকরোই কিন্তু সমান পরিমাণে কিন্তু মানে সাইজ করা আছে। দেখো 3টা পেয়ারাই আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে কি কি মশলা দিব তোমরা সেটা দেখো। আমি এখানে 2টো কাঁচামরিচকে একদম চিকন করে কুচি করে নিচ্ছি। কাঁচামরিচ ভিটামিন সি, পেয়ারাও ভিটামিন সি, তাই এখন কিন্তু আমাদের ভিটামিন সি সমৃদ্ধ জিনিস বেশি খেতে হবে। তো সেটা যদি একটু মুখরোচক করে খাওয়া যায় তাহলে কিন্তু মানে আমাদের শরীরের জন্য ভালো, আর আমাদের যে জিভের যে একটা যে টেস্ট, সেটার জন্য কিন্তু অনেক ভালো। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের মধ্যে একটু পানি দিয়েছি। একটা বাটিতে কিন্তু আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি। দেখো তেঁতুলটাকে আমি কাঠটা বের করে নিচ্ছি এভাবে। খুব বেশি পানি দিতে হবে না, আর পানিটা অবশ্যই ফুটন্ত পানি হবে, মানে ফুটন্ত নর্মাল পানি যেটা, সেটা আমরা যেটা খাবার পানি খাই সেটা দিয়ে আমি বিচি থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তেঁতুলের কাঠটা আমি বের করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, তবে তোমরা পেয়ারার পরিমাণ অনুযায়ী লবণ বা মশলাটা তৈরি করবে। দিয়েছি বিট লবণ। এই বিট লবণও আমি এখানে 1/2 চামচ পরিমাণ বিট লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, তবে ঝালটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেরকম ঝাল দিবে। এখন আমি কাঁচামরিচ যে কুচিয়ে রেখেছিলাম, সে কুচানো কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখো মেখে নিচ্ছি, যেন কাঁচামরিচের ঝালটা এর মধ্যে বের হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মরিচের পেস্ট। মরিচের পেস্ট না থাকলে তোমরা মরিচের গুঁড়োও দিতে পারো। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরিষা বাটা। তোমরা সরিষা বাটার পরিবর্তে কাসুন্দি এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা কুচি। একদম ধনিয়া পাতাটা, কুচানো ধনিয়া পাতাটা দিয়ে এভাবে মেখে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড হয়। এখন আমার এই মশলাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এই মশলাটাকে আমি এখন পেয়ারার সাথে মেখে নেব। আমার কিন্তু আরও মশলা দিতে হবে, তোমরা কিন্তু আবার ভিডিওর মাঝখান থেকেই চলে যেও না। এখন এই মশলাটাকে দেখো আমি খুব ভালোভাবে পেয়ারার সাথে এভাবে মেখে নিচ্ছি। আর এই মশলাটা যদি আমি আলাদাভাবে যদি বাটিতে যদি তৈরি না করতাম, তাহলে কিন্তু যদি ডাইরেক্ট আমি পেয়ারার সাথে দিয়ে দিতাম, তাহলে কিন্তু পেয়ারার মধ্যে খুব ভালোভাবে এটা কিন্তু মিশে যেত না, অর্থাৎ টেস্টটা খুব ভালো আসতো না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবুও কিন্তু ভিটামিন সি, তো সেজন্য লেবুও দিয়ে দিয়েছি। লেবুর একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে। লেবুর যে রসটা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে, প্লাস আমাদের ভিটামিন সি এর চাহিদাটাও পূরণ হবে। এখন যেহেতু লেবু, তেঁতুল সব দেওয়া হয়েছে, সেজন্য স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যেন অতিরিক্ত টক না হয়। আর সবশেষে আমি দিচ্ছি সরিষার তেল। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি পেয়ারার সাথে এটাকে দেখো মেখে নিচ্ছি। লেবুর রসের কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, প্লাস সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার যোগ হবে, সাথে আছে সরিষা বাটা। তো অসম্ভব মজাদার এই রেসিপিটা, ছোট বড় সবাই কিন্তু একদম মানে হাত চেটে পুটে খেয়ে নিবে। দেখো এতগুলো পেয়ারা ভর্তা করেছি বা পেয়ারা মাখা হয়েছে, সেটা কিন্তু খুব সহজেই মানে একদম নিমিষেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা এখনও একটা লাইক দাওনি, একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যদি আমার পেজটা ফলো না করে থাকো, ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল
বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। অনেক ছোট ছোট রেসিপি, মজাদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ আমি দিয়ে দিই, তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই পেয়ারা ভর্তা বা পেয়ারা মাখাটা। আশা করি এই দুপুরবেলা, গ্রীষ্মের এই দুপুরে তোমরাও বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।